আজ আমি তোমাদের ফিলসফি ক্লাস 11 পাশ্চাত্য দর্শনের ধারণা কনসেপ্ট অফ ফিলসফি সম্পর্কে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের আজকের যে আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কারণ এই পাশ্চাত্য দর্শনের যে সমস্ত এসএকিউ বা এমসিকিউ টাইপের প্রশ্ন আসে সেগুলো একটু তুলনামূলক ভারতীয় দর্শনের থেকে কিন্তু একটু কঠিন। তাই তোমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখতে হবে, একটু শব্দগুলো তোমাদের কাছে নতুনত্ব হবে, যেহেতু এটা সম্পূর্ণ ওয়েস্টার্ন ফিলসফি। তাই তোমরা ভালো করে মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা ফলো করবে। এবং আজকে যে আলোচনাটা আমি তোমাদের করে দেবো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনে যেমন আমরা দর্শন কথাটা আমরা পেয়েছিলাম, এখানেও আমরা কিন্তু দর্শন শব্দটাও কিন্তু আমরা এখানে পেয়েছি, যেখানে পাশ্চাত্য দর্শনে দর্শন কথাটা কিন্তু আলাদা। তাহলে প্রথম প্রশ্ন, দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? পাশ্চাত্য দর্শনের কথা কিন্তু আমি বলছি। যদি প্রশ্ন আসে দর্শন শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি, তখন বলবে একেবারে দর্শন শব্দটার অর্থ হলো, ব্যুৎপত্তিগত অর্থ হলো দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ। পরের প্রশ্ন, দর্শন শব্দটার প্রকৃত অর্থ কি? দর্শন শব্দটার প্রকৃত অর্থ কি? না, দর্শন শব্দটার প্রকৃত অর্থ হলো সত্য দর্শন। পরের প্রশ্ন, দর্শন শব্দটির কোন দুই গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এক ফিলস, দুই সোফিয়া। এক হচ্ছে ফিলস, PHILOS ফিলস, আর একটা হচ্ছে সোফিয়া, SOPHIA। এবারে ফিলস কথাটার অর্থ কি? প্রশ্ন যদি আসে, ফিলস কথাটার অর্থ হচ্ছে কি? অনুরাগ। আর সোফিয়া কথাটার অর্থ কি? সোফিয়া কথাটার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ আমরা বলতে পারি। তাহলে দেখো, আমি এখানে দুটো প্রশ্ন বললাম। একটা হচ্ছে ফিলস কথার অর্থ কি, তখন বলবে অনুরাগ বা লাভ। আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। আর ফিলোসফি কথার অর্থ কি? না, জ্ঞানের প্রতি অনুরাগ। বোঝা গেল? পরের প্রশ্ন, দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? উত্তর, দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক। উত্তরটা হচ্ছে সামগ্রিক। এরপরে আমরা দর্শন সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের যে মতবাদ সেগুলো নিয়ে আলোচনা করছি। যতগুলো আমি দার্শনিকের কথা বলবো তার মধ্যে থেকে তোমাদের কিন্তু কমন আসবেই। প্রথমে, দর্শন বলতে প্লেটো কি বলেছেন বা প্লেটোর মতে দর্শন কি? উত্তর, দর্শন হলো বস্তু সত্তার জ্ঞান, যা নিত্য, অপরিবর্তনীয় ও শাশ্বত। দর্শন হলো বস্তু সত্তার জ্ঞান, যা নিত্য, অপরিবর্তনীয় এবং শাশ্বত। কে বলেছেন? প্লেটো। তাহলে দেখো, প্রশ্ন যদি ঘুরিয়ে এরকম আসে যে অপরিবর্তনীয়, নিত্য, শাশ্বত উক্তিটি কার, তখন বলবে প্লেটো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মতে দর্শন কি? উত্তর, সত্তার স্বরূপ অনুসন্ধান করে যে বিজ্ঞান, তাই হলো দর্শন। তাহলে অ্যারিস্টটল কি বলছেন? সত্তার স্বরূপত অনুসন্ধান করে যে বিজ্ঞান, তা হলো দর্শন। যদি ঘুরিয়ে প্রশ্নটা আসে যে সত্তার স্বরূপত অনুসন্ধান করে যে বিজ্ঞান উক্তিটি কার, তখন বলবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, কোঁত, তার মতে দর্শন কি?
উত্তর, দর্শন হলো সমস্ত প্রকার বিজ্ঞানের বিজ্ঞান। দর্শন হলো সমস্ত প্রকার বিজ্ঞানের বিজ্ঞান। কে বলেছেন? কোঁত। পরের প্রশ্ন, পলসন, দার্শনিক পলসনের মতে দর্শন কি? উত্তর, দর্শন হলো সমস্ত প্রকার বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি। তোমরা এগুলো খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে? দর্শন হলো সমস্ত প্রকার বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি। উক্তিটি কার? তখন বলবে পলসন। পরের প্রশ্ন, হার্বার্ট স্পেন্সার, তার মতে দর্শন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি বলছেন দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয়। তাহলে যদি এরকম ঘুরিয়ে দেয় যে দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয়, উক্তিটি কার? তখন বলবে হার্বার্ট স্পেন্সারের, বা স্পেন্সার বললেও হবে। পরের প্রশ্ন, পেরির মতে দর্শন কি? না, দর্শন হলো আকস্মিক অলৌকিক কিছু নয়, দর্শন হলো অনিবার্য ও স্বাভাবিক। তাহলে দর্শন, পেরির মতে কিন্তু দর্শনটা হচ্ছে আকস্মিক ও অলৌকিক কিছু নয়, দর্শন হলো অনিবার্য ও স্বাভাবিক। মার্ভিন, দার্শনিক মার্ভিনের মতে দর্শন কি? তিনি বলছেন দর্শন হলো এমনই এক সত্যের প্রতি অনুরাগ যা জ্ঞানকে বা জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করে। তাহলে মার্ভিনের মতে দর্শন কি? তিনি বলছেন দর্শন হলো এক সত্যের প্রতি অনুরাগ যা জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করে। পরের প্রশ্ন, ফিক্টের মতে দর্শন কি? ফিক্টে বলছেন দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান। তাহলে ফিক্টের মতে দর্শন কি? দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান। যদি প্রশ্নটা এরকম আসে যে জ্ঞানের বিজ্ঞান উক্তিটি কার? তখন বলবে ফিক্টে। পরের প্রশ্ন, কান্টের মতে দর্শন কি? উত্তর বলবে যে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। কান্টের মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। ঠিক। পরের প্রশ্ন, হেগেল, সমস্ত উক্তিটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে কিন্তু তোমরা শুনবে এবং নোট করে নেবে। হেগেলের মতে দর্শন কি? দর্শন হলো শাশ্বত বিষয়ের জ্ঞান, ঈশ্বরের প্রকৃতি থেকে যা উদ্ভূত হয় তাই হলো দর্শন। কি বললাম? দর্শন হলো শাশ্বত বিজ্ঞানের জ্ঞান, ঈশ্বরের প্রকৃতি থেকে যা উদ্ভূত হয় তাই হলো দর্শন। কার মতে? হেগেলের মতে। ব্রডলির মতে দর্শন কি? দর্শন হলো বস্তুর অবভাসের বিরোধী বস্তু সত্তা জ্ঞান। দর্শন হলো বস্তুর অবভাসের বিরোধী বস্তু সত্তার জ্ঞান। কে বলেছে? ব্রডলি। পরের প্রশ্ন, রাসেলের মতে দর্শন কি? তিনি বলছেন দর্শন হলো বিজ্ঞান ভিত্তিক সমূহের যৌক্তিক বিচার। দর্শন হলো বিজ্ঞান ভিত্তিক সমূহের যৌক্তিক বিচার। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রাসেলের। পরের প্রশ্ন, উইটগেনস্টাইনের মতে দর্শন কি? উত্তর, দর্শন হলো ভাষাগত সমালোচনা। দর্শন হলো ভাষাগত সমালোচনা। কার মতে? উইটগেনস্টাইনের মতে। পরের প্রশ্ন, ওয়েবার মতে দর্শন কি? না, দর্শন হলো বিশ্ব প্রকৃতির এক সামগ্রিক অনুসন্ধান যা জাগতিক বস্তু সমূহের এক
সার্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, তাই হলো দর্শন। দেখো, বিভিন্ন দার্শনিকদের দর্শন সম্পর্কে তাদের যে উক্তি, সেই উক্তিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই উক্তিগুলো কিন্তু মনে রাখবে, এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। দেখো, আমি ঠিক ওই ধরনেরই আমি আরো কয়েকটা প্রশ্ন তোমাদের রিপিট করে দেব, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে দর্শন বলতে তারা কি বুঝিয়েছে, এবং তার সঙ্গে আরো কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের ইনক্লুড করে দিচ্ছি। যেমন পরের প্রশ্ন, দর্শন কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে? দর্শন আকস্মিক ও অলৌকিক কিছু নয়, এই কথা কে বলেছেন? দেখো, আমি আগেই বলেছি, এই কথাটা বলেছেন পেরি। উত্তর হবে পেরি। পরের প্রশ্ন, কে বলেন দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান? কে বলেন দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান? উক্তিটা হচ্ছে অ্যারিস্টটল বলেন দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান। পরের প্রশ্ন, জ্ঞানবিদ্যা কি? দেখো, এটাও একটা প্রশ্ন যেখানে জ্ঞানবিদ্যা সম্পর্কে বলা হয়েছে যে শাস্ত্র জ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সেই বিদ্যাকে বলা হয় জ্ঞানবিদ্যা। তাহলে জ্ঞানবিদ্যা কি? না, যেটাকে আমরা বলবো এপিস্টেমোলজি। যে শাস্ত্র জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান বা বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলবো আমরা জ্ঞানবিদ্যা। পরের প্রশ্ন, সমাজবিদ্যা বা সমাজ দর্শন কি? উত্তর, না, সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করে যে বিদ্যা তাকে বলবো আমরা কি? না, সমাজবিদ্যা। অর্থাৎ সমাজের মানুষের আচার আচরণ সম্পর্কিত যে বিজ্ঞান সেটাই হচ্ছে সমাজ বিজ্ঞান। অনেকটা নীতি বিজ্ঞানের মতন আচার আচরণ সম্পর্কে বিজ্ঞান। পরের প্রশ্ন, দার্শনিক কান্ট কোন ধরনের দার্শনিক? উত্তর হবে, আমরা আগেই জানি, বিচারবাদী দার্শনিক। এটা একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে দার্শনিক কান্ট কোন ধরনের দার্শনিক, তখন তোমরা বলবে বিচারবাদী দার্শনিক। পরের প্রশ্ন, কে বলেছেন দর্শন হলো পরম সত্তার জ্ঞান? উক্তিটি বলেছেন হেগেল। কে বলেছেন উক্তিটি? হেগেল। পরের প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? আবার বলি প্রশ্নটা, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর, রেনে ডেকার্টকে বলা হয় আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। পরের প্রশ্ন, অধিবিদ্যার অপর নাম কি? অধিবিদ্যার অপর নাম কি? তত্ত্ববিদ্যা। অধিবিদ্যার অপর নাম কি? তত্ত্ববিদ্যা। অধিবিদ্যা শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? মেটাফিজিক্স। অধিবিদ্যা শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স। পরের প্রশ্ন, লজিক, LOGIC, লজিক শব্দটার বাংলা প্রতিশব্দ কি? উত্তর হবে যুক্তি বিজ্ঞান। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম দার্শনিক কে? উত্তর, থালেস। থালেস, THALAS। পরের প্রশ্ন, কয়েকজন প্রাচীন গ্রিক দার্শনিকের নাম বলো। তখন তোমরা আগেই বলেছি আমি, প্রাচীন প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এগুলো হচ্ছে প্রাচীন গ্রিক দার্শনিক। পরের প্রশ্ন, কার মতে দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ? উত্তর হবে মার্ভিনের মতে সত্যের প্রতি অনুরাগ। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দর্শনকে ফার্স্ট ফিলসফি বলে অভিহিত করেছেন কোন দার্শনিক? দর্শনকে ফার্স্ট ফিলসফি বলে অভিহিত করেছেন কোন দার্শনিক? গ্রিক দার্শনিক পিথাগোরাস। উত্তরটা হচ্ছে গ্রিক দার্শনিক পিথাগোরাস। পরের প্রশ্ন, অবভাস কি?
অ্যাপিয়ারেন্স, অবভাস শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাপিয়ারেন্স। অবভাস কি না, অবভাস হলো বস্তুর বাহ্য রূপ, যেখানে অভিজ্ঞতা সাপেক্ষ এবং নিয়ত পরিবর্তনশীল। তাহলে অবভাস কি, বস্তুর বাহ্য রূপ কে বলা হয় অবভাস। নীতিবিদ্যা কি, আমরা আগেই বলেছি যে বিদ্যা মানুষের আচার আচরণ, রীতিনীতি, অভ্যাস সম্পর্কিত আলোচনা করে তাকে বলবো আমরা নীতিবিদ্যা। পরের প্রশ্ন, একটি কাজের ভালোত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে? একটি কাজের ভালোত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে? উত্তরটা হবে নীতিবিদ্যা। দর্শনের ভালো মন্দ নিয়ে আলোচনা করে কে? নীতিবিদ্যা। পরের প্রশ্ন, দর্শনের দুটি শাখার নাম লেখো যাদের আদর্শনিষ্ঠা বিজ্ঞান বলা হয়। উত্তর, যুক্তিবিজ্ঞান আর নীতিবিজ্ঞান হলো দর্শনের আদর্শনিষ্ঠা বিজ্ঞান। তাহলে দেখো, মোটামুটি আমরা যে সমস্ত প্রশ্নগুলো পাশ্চাত্য দর্শনের যে কনসেপ্ট ফিলসফি থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, আমি সেই প্রশ্নগুলি তোমাদের মোটামুটি একটা আলোচনা করে দিলাম তোমাদের এই পরীক্ষার জন্য। তো তোমরা ভিডিওটাকে শোনো এবং প্রয়োজনে তোমরা খাতায় নোট করে নাও, তাহলেই দেখবে তোমরা বারংবার যখন তোমরা বিষয়টাকে রিভাইজ করবে তখন তোমাদের ক্ষেত্রে বিষয়টাকে উপলব্ধি করা খুব সহজ হবে। তো যাই হোক, আজকে এই অবধি। নেক্সট আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।